প্রিয় নেত্রী, বিয়াদবি নিবেন না, আপনাকে কিছু কথা বলতেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও এই দেশের ক্ষমতায় আনার জন্য আপনাকে 3টি পদক্ষেপ নিতে হবে। এক নম্বর হচ্ছে কি, বাংলাদেশ ছাত্রলীগকে আপনাকে সুসংগঠিত করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের যে 2 কুলাঙ্গার আছে, সাদ্দাম এবং ইনাম, এই দুজনকে বাদ দিতে হবে। এরা অযোগ্য। বাংলাদেশের এই সংকটময়, আমাদের যে সংকটময় চলতেছে, বাংলাদেশ ছাত্রলীগের যে সংকটময়, বাংলাদেশ আওয়ামী লীগের যে সংকট চলতেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয় নাই। আমাদের যে সন্ন্যাসারা ছাত্রলীগ কর্মীরা আছে, আমাদেরকে সুসংগঠিত করার জন্য তাদের কোনো পদক্ষেপ, কার্যকরী কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আলামিন ভাই আছে, নাজিম ভাই আছে, ওয়ালিউল্লাহ সুমন আছে, তারেক ভাই আছে, এরা যোগ্য। এদেরকে দিয়ে আপনি নতুন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদটা সাজান। আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল কর্মীরা আমরা রাজপথে নামবো। এটা আমি শুধু হাসান নাসরুল্লাহর কথা না, ছাত্রলীগের 50 লক্ষ নেতা কর্মীর কথা একটাই, বাংলাদেশ ছাত্রলীগের আপনার নতুন নেতৃত্ব আমরা চাই। 2 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, অনেক পুরান অনেকগুলো কমিটি দেওয়া আছে, 15 বছর 20 বছর আগের যে কমিটিগুলো দেওয়া আছে, সবগুলোকে ভেঙে দিয়ে নতুন করে ওয়ার্ড থেকে শুরু, ওয়ার্ড, ইউনিয়ন, আপনার পৌরসভা, আপনার উপজেলা, আপনার জেলা, সবগুলোতে এখন আপনি নতুন করে কমিটি দিতে হবে আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সভাপতি সেক্রেটারিকে আপনি নির্দেশনা দেন দেখি, প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা, উপজেলা ভিত্তিক প্রত্যেকটা জায়গায় যাতে আপনার যে নতুন করে আবার যারা যোগ্য, যারা 5ই আগস্টের পরবর্তীতে যারা কাজ করতেছে, তাদেরকে নিয়ে যাতে কমিটিগুলো গঠন করা হয়। এবং 3 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, আপনার যে 300 এমপি ছিল, যে মন্ত্রীরা আছে এবং যে সরকারি উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, যারা কমিশনার ছিল, তাদেরকে প্রত্যেককে নির্দেশনা দিতে হবে আপনাকে যে তারা যাতে অতি সত্ত্বে বাংলাদেশে আসে এবং আমরা নেতা কর্মীদেরকে নিয়ে যাতে, যারা কর্মীদেরকে নিয়ে যাতে রাজপথে তারা মাঠে নামে এবং বাংলার যে জনগণ আছে, বাংলাদেশের যে জনগণ আছে, তাদেরকে নিয়ে এবং আমাদের কর্মীদেরকে নিয়ে যাতে তারা বাংলার মাটিতে এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলায় তারা সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেই কাজগুলো যাতে তারা সুস্পষ্টভাবে করে। সেটা যদি কি করে, তাহলে আপনি খুবই দ্রুত বাংলাদেশে আসতে পারবেন। না হলে বাংলাদেশে আপনার আসাটা অনিশ্চিত এবং আপনার লাশটা পর্যন্ত বাংলাদেশে আসবেন না। আমি যে কথাগুলো বলেছি, বিয়াদবি নেবেন না। এই 3টা পদক্ষেপ যদি আপনি নিতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে কথাগুলো হয়তো বলতে পারিনি, যদি আপনি আমার এই কথাগুলো শুনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। যারা আমার এই কথাগুলো উপলব্ধি করবে, যারা আমার কথাগুলো বুঝবে, অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে নেত্রী পর্যন্ত আমার কথাগুলো পৌঁছে যায়। নেত্রী, আপনি যদি আমার কথাগুলো শুনেন তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো যাতে সেগুলো আপনি আমলে নিয়ে আমাদের এই যে সংকট উত্তরণের জন্য আপনি গুরুত্বপূর্ণ সেই 3টা পদক্ষেপ নেবেন বলে আমি আশা রাখছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।